أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون عن عمران بن الحسين رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير وفي رواية الحياء خير كله متفق عليه عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت متفق عليه আলহামদুলিল্লাহ আমরা মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তার অফুরন্ত নিয়ামতের মাধ্যমে বেঁচে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। অতঃপর আজকে পবিত্র একটি দিন জুমার দিনে দুনিয়াবি সকল ব্যস্ততাকে ত্যাগ করে আমাদেরকে যে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন এর জন্য সকলেই কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক
सैयदुल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतल लिल आलमीन मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित उपस्थिति, আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব পবিত্র কোরআনের 107 নম্বর সূরা 107 নম্বর সূরা মাউন সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় কি বলেছেন এবং এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি, আমলের বিষয় কি, এ সম্পর্কে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের সবচাইতে বেশি যে জিনিসটা আল্লাহ তাআলা দেখেন, দুটি জিনিস আল্লাহ তাআলা দেখেন মানুষের। কয়টি জিনিস? দুইটি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা একটু পিছনে আছেন সামনের দিকে চাপে আসবেন, একটু সামনে চাপে আসেন, সবাই সামনে আসেন, একটু সকলে সামনের দিকে চেপে আসেন। যারা মা বোন আছেন সামনের দিকে চেপে আসবেন, পিছনে যারা আসবে তাদের জন্য জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দুটি জিনিসের দিকে লক্ষ্য করেন, আর কোনো কিছুর দিকে আল্লাহ তাআলা তাকান না। হাদিসে এসেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা, সৌন্দর্য, তোমাদের আকার আকৃতি, তোমাদের ধন সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকান না। সুবহানাল্লাহ। আপনি দেখতে কেমন, আপনি দেখতে কত সুন্দর, আপনার স্বাস্থ্য কত ভালো, আপনার আকার আকৃতি কত সুন্দর, আপনি লম্বা, উঁচা, মোটা নাকি চিকন, পাতলা, এগুলো আল্লাহ তাআলা দেখেন না বান্দার। এবং আল্লাহ তাআলা এটাও দেখেন না যে কার কত ধন সম্পদ আছে, এটা আল্লাহ তাআলা কিন্তু দেখেন না। তাহলে আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের অন্তঃকরণ দেখেন, অন্তরটা ফ্রেশ আছে কিনা, নাকি মাকাল ফলের মতো। মাকাল ফল যেমন উপরে দেখতে খুবই সুন্দর, আপনারা অবশ্যই মাকাল ফল দেখে থাকবেন। মাকাল ফল চিনেন না? উপরে খুবই সুন্দর, লাল টকটকে, কিন্তু যখন আপনি মাকাল ফলটা ছিলবেন, এটা ফাটাবেন, ভিতরে দেখবেন যে এটা বিশ্রী একটা গন্ধ, এটা খাওয়ার উপযোগী নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের আকার আকৃতি, তোমাদের শরীর কে কত বেশি সুন্দর, কে কত আকর্ষণীয়, এটা আল্লাহ তাআলা দেখেন না। এবং তোমাদের ধন সম্পদ আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন, অন্তরটা ফ্রেশ আছে কিনা, এবং কি দেখেন? ওয়া আমওয়ালিকুম, তোমাদের আমল দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের আমল দেখেন, কাজ দেখেন, কে কেমন কাজ করতে পারে, কে কত বেশি ভালো কাজ করতে পারে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে তিনি
টেস্ট করবেন, পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করতে পারে। সুবহানাল্লাহ। আর মানুষের আকীদা, বিশ্বাস, নিয়ত এগুলো হচ্ছে মূল, এগুলো হচ্ছে আসল। কারণ মানুষ সকলেই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী কাজ করে, করে কিনা বলেন? যা যেমন বিশ্বাস সে তেমন কাজ করে, যে যে মাইন্ডের সে সেরকম কাজ করে। এই বিশ্বাস, ঈমান, এটা আল্লাহ তাআলা আগে মানুষের দেখে, ঈমান আছে কিনা, আমল আছে কিনা। আল্লাহ তাআলা অন্তর দেখে আর আল্লাহ তাআলা আমল দেখে। আল্লাহ তাআলা দেখেন না আপনার কত বিঘা সম্পত্তি আছে, আপনি নেতৃত্বে কর্তৃত্বে কত বড়, আপনার পাওয়ার, আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার রূপ সৌন্দর্য, আপনার অন্য কিছুর প্রতি আল্লাহ তাআলা তাকান না। তিনি তাকান অন্তরের দিকে আর কিসের দিকে? আমলের দিকে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বাস ছাড়া আমলের কোনো মূল্য নাই। যদি আপনি বিশ্বাস ঠিক করতে না পারেন, আপনার আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাহলে তো আল্লাহ তাআলা বিধর্মীদের আমল গ্রহণ করতেন। একটা বিধর্মী, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের যে লোকগুলো আছে তারা কি ভালো কাজ করে না? বলেন, করে কি না? অনেক ভালো কাজ করে। কিন্তু তাদের ভালো কাজের পুরস্কার কি আল্লাহ তাআলা দিবেন? কেন দিবেন না? কারণ তাদের অন্তর ঠিক নাই। আল্লাহ তো আমল পরে দেখে, আগে অন্তর দেখে। সে হিন্দু, সে বৌদ্ধ, সে খ্রিস্টান, তার আকীদা নষ্ট, ঈমান নাই, তার অন্তর খারাপ। এজন্য যতই সে ভালো কাজ করুক, আল্লাহ তাআলা তার একটা ভালো কাজও রিসিভ করবেন না। এজন্য আমলের আগে ঈমান প্রয়োজন। ঈমানের 6টি শাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ তাআলা ঈমানদারদের কোয়ালিটি বর্ণনা করেছেন যে তারা আখিরাতের উপর কঠিন বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস, কঠিন বিশ্বাস তারা রাখে পরকালের উপরে। এখন আজকে হচ্ছে 10 তারিখ, আজকে শুক্রবার, শাওয়াল মাস চলে গেছে, জিলকদ মাস পড়ে গেছে, এখন রোদ উঠেছে, এখন দিন। আমরা কি আজকের দিনটাকে বিশ্বাস করি না? বলেন, করি কি না? আমি যদি আপনার সামনে দলিল দেই যে এখন রাত, আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস তো করবেন না। কারণ সূর্য উঠেছে, বাতাস প্রবাহিত হচ্ছে, সূর্যের আলো দেখতে পাচ্ছেন। এই দিনকে আপনি যেমন বিশ্বাস করতেছেন, আপনার সামনে হাজার হাজার কোটি কোটি দলিল দিলেও আপনি বলবেন না যে এটা রাত। এটা কি এখন রাত না দিন? বলেন, দিন। তো এখন দিন, এটা যেমন বিশ্বাস করে আছেন আপনি, আখিরাতকে এর চাইতে বেশি বিশ্বাস করতে হবে। যে আখিরাত বলতে একটা জীবন আছে, আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটা কবরে রাখবে, সেখানে আমার আত্মাটা আবার আসবে, আমাকে প্রশ্ন করা হবে। আখিরাতের একটা বিশাল জগৎ আছে, যেই আখিরাতের জগতে দিন নাই, রাত নাই, মাস নাই, বছর নাই, যেই আখিরাতের কোনো শেষ নাই। আছে? নাই। আখিরাত মানে হচ্ছে নেক্সট লাইফ, পরবর্তী জীবন, মৃত্যুর পরের জীবন। ভাইরা আমার, আখিরাতের উপর আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন তো? যদি বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস করতে না পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো আমল গ্রহণ করবেন না। আরেকটা হচ্ছে তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। আপনি যদি ভাগ্যকে বিশ্বাস করতে না পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা রূপা আল্লাহর রাস্তায় ব্যয় করো, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, আর যদি তোমরা তাকদীরকে বিশ্বাস না করো, ভাগ্যকে বিশ্বাস না করো, আল্লাহ তাআলা কিছুই গ্রহণ করবেন না।
আখিরাতে বিশ্বাস আমাদের আছে, আমরা স্বীকার করলাম, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের কথা বলেছেন, এরা আখিরাতকে বিশ্বাস করে না, এরা আখিরাতে বিশ্বাসী নয়। এমন কিছু কাজ আছে, এমন কিছু কাজ আছে, এমন কিছু কাজ কারবার আছে, যেই কাজ কারবারগুলো করলে আখিরাতের প্রতি বিশ্বাস থাকে না। আমি আবারও বলছি, শুনেন, এমনও কিছু কাজ কারবার আছে যেই কাজগুলো যদি আমরা করে থাকি, আমরা মুখে যদি 1000 বলি যে পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করি, যতই মুখে বলি না কেন, কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলা বলছেন তারা আখিরাতে বিশ্বাস স্থাপনকারীদের অন্তর্ভুক্ত নয়। এটা আল্লাহ বলছেন। দেখেন, আমি আপনাদেরকে বলি, দেখেন তো এই কাজগুলো আমাদের মধ্যে আছে নাকি। সূরা মাউন আমি বলেছি, আজকে সূরা মাউনে তাফসির করব আপনাদের সামনে। সূরা মাউন 107 নম্বর আয়াত, সরি, পবিত্র কোরআনের 107 নম্বর সূরা, 60টা আয়াত আছে, শব্দ আছে 5টা, বর্ণ আছে 112টা। এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন, আরাআইতা, হে নবী তুমি কি দেখেছো তাকে, ইউকাযযিবু বিদ্দীন, যে বিচার দিবসকে মিথ্যারোপ করে। বিচার একদিন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির বিচার করব। বিচার শুধু মানুষের কিন্তু হবে না, সব কিছুর বিচার হবে। হাদিসে এসেছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি জীব জন্তুরও বিচার করবেন, গরু ছাগলেরও বিচার হবে। কিভাবে? একটা গরু তার শিং বড়, আরেকটা গরুকে ঢিস মেরে চোখটা কানা করে দিয়েছে। এখন এই যে একটা গরু কষ্ট পাইল আরেকটা গরুর দ্বারায়, এই বিচারটা কি আমরা করি বলেন? গরুর জন্য কি আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার নিয়ে যাই? এদের কি বিচার আচার দুনিয়াতে আছে? নেই। আমরা দেখি একটা মুরগি আরেকটা মোরগ ঝগড়া লাগে, ঠোকর মারে, মারতে মারতে ঠোকর দিয়ে একটা চোখ অন্ধ করে দেয়। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? বলেন আছে কিনা? পশু পাখিদের মধ্যেও মারামারি হয়, হয় না? রেষারেষি হয়। এই জন্য তাই বলে পশু পাখিদেরকে খেলার বস্তু বানা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ষাঁড়ের লড়াই করাবে না। ষাঁড়ের লড়াই অনেক সময় দেখবেন মাইকিং করে, বড় বড় ষাঁড়, শিং বড়, এগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হয়, এগুলো ঢিসাঢিসি করে, একটা লড়াই হয়, হয় কিনা বলেন? মানুষ তার পিঠে উঠে, এগুলো করা যাবে না, নিষেধ। পশু পাখি নিয়ে লড়াই করা, এগুলো করা ঠিক নয়। তো যাই হোক, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জীবজন্তুকে উঠাবেন মানুষের সামনে। উঠার পরে দুনিয়াতে যে পশুটা আরেকটা পশুর শিং দিয়ে গুতা খেয়েছে, আল্লাহ তাআলা যে গুতা খেয়েছে তাকে শিং দিবেন। শিং দিয়ে বলবেন, শোনো, তোমাকে যে দুনিয়াতে গুতা দিয়েছে তুমি এখন তাকে গুতা দাও। কথা বোঝা গেছে? সে তখন তাকে গুতা দিবে। এই মুরগির চোখ অন্ধ হয়ে গেছিল, চোখটা তো আল্লাহ দিয়েছে, তুমি তা কেন ঠোকর মারলা? একটা মুরগি, একটা জীবজন্তুর বিবেক বিবেচনা আছে। আপনি একটা গরুর কাছে, একটা জীবজন্তুর কাছে আগুন নিয়ে যান, দেখি সে কি সামনে আসবে না পিছনে যাবে? পিছনে যাবে না। তার এটা বিবেক আছে যে এই আগুনটা আমার গায়ে লাগলে আমি কি যাব? পুড়ে যাব। আপনি একটা ছাগলকে নিয়ে আপনি পুকুরে নামাইয়েন, দেখি সে যায় নাকি? যায়। সামনের পাগুলো কি করে? এইভাবে একবারে খাড়া করে। কেন? সে জানে আমাকে পানিতে নামাবে। তো কিয়ামতের মাঠে পশু পাখির বিচার হবে। তাদের মধ্যে ঝগড়া লড়াই যেগুলো হয়েছে, আল্লাহ তাআলা যখন বিচার করবেন, আল্লাহ বলবেন, তোমরা এখন মাটি হয়ে যাও, বিচার আচার শেষ। আমি আল্লাহ তাআলা সবার বিচার করি। আমি আল্লাহ, আমার বিচারে কেউ ছাড় পাবে না।
যখন বিচার হয়ে যাবে তখন পশু পাখি হাঁস মুরগি সব আবার মাটি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যখন মাটি হয়ে যাবে তখন কাফেররা বলবে ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফের যারা তারা বলবে হায় আফসোস, আমাদের কপাল পোড়া, আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য সর্বনাশ, আজকে যদি আমরাও মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলেন। কাফের যারা তারা বলবে এই কথা, কারণ যেখানে পশু পাখিকে আল্লাহ তাআলা ছাড়েন নাই সেখানে মানুষকে আল্লাহ ছেড়ে দিবেন মনে হয় নাকি? ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। যাই হোক, আল্লাহ বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী তুমি কি জানো, তুমি কি তাকে দেখেছো যে বিচার দিবসকে মিথ্যারোপ করে, অস্বীকার করে, আখিরাতকে বিশ্বাস করে না। আমি কিয়ামতের মাঠে মানদণ্ড কায়েম করব, মানুষের নেকি মানুষের পাপ আমি ওজন করব, মানুষের মাঝে আমি আল্লাহ তাআলা বিচার করব, সুবিচার করব। আমি কারো উপরে সুতা পরিমাণ জুলুম করব না, সরিষা পরিমাণ জুলুম করব না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ বলছেন আমি মানুষের সাথে পৃথিবীর যে কোনো প্রাণীর সাথে একটা সুইয়ের যে মাথা আছে সুইয়ের মাথা পরিমাণও আমি তাদের উপরে জুলুম করব না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুলুম করবেন না। সরিষা পরিমাণ, সুতা পরিমাণ একটা সুইয়ের মাথা কত চিকন, ওই অতটুক পরিমাণ আল্লাহ তাআলা কারো উপর কোনো অত্যাচার, অবিচার, অন্যায় করবেন না। আল্লাহ রসুলকে আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি জানো কিয়ামতকে কে মিথ্যারোপ করে? শোনো আমি আল্লাহ বলি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ হলো ওই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ওই ব্যক্তি বিচার দিবসকে মিথ্যারোপ করে, ইয়াদউল ইয়াতীম যারা ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। ইয়েতিমকে যারা গলা ধাক্কা দেয় তারা আখিরাতে বিশ্বাস করে না। হাদিসে এসেছে, ইবনু জুরাইজ তিনি বলেন আবু সুফিয়ান খুবই কৃপণ মানুষ ছিল। আবু সুফিয়ান প্রতি সপ্তাহে অনেকগুলো উট জবাই করত, অনেকগুলো উট সে জবাই করত। একদিন একটা ইয়েতিম বাচ্চা, ইয়েতিম বলা হয় কাকে জানেন? ইয়েতিম হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক বালক যার বাবা বেঁচে নাই, এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বড় হয়ে গেছে, 25 বছর বয়স, ইনকাম করে খায়, প্রাপ্ত বয়স যুবক, সে কিন্তু ইয়েতিম না। কথা বুঝছেন কি? অপ্রাপ্ত বয়স্ক বালক যার কে নাই, পিতা বেঁচে নাই, সে হচ্ছে ইয়েতিম। আবু সুফিয়ান সে খুব কৃপণ, সে প্রতি সপ্তাহে উট জবাই করত। একদিন একজন ইয়েতিম অপ্রাপ্ত বয়স্ক একটা বালক, তার পিতা বেঁচে নেই, সে এসে আবু সুফিয়ানের কাছে কিছু গোস্ত চাইল যে আবু সুফিয়ান আমি তো ইয়েতিম মানুষ, আমাকে তুমি একটু গোস্ত দাও, তুমি তো প্রত্যেক সপ্তাহে 7 দিন পর পর অনেকগুলো উট জবাই করো, তুমি আমাকে একটু গোস্ত দাও। আবু সুফিয়ান কি করল? তাকে তো গোস্ত দিল না, লাঠি দিয়ে তাকে পিটাইল। নাউজুবিল্লাহ, লাঠি দিয়ে ইয়েতিমকে পিটাইয়া তাকে বের করে দিল। আল্লাহু আকবার। সে যদি গোস্ত নাও দিত, যদি এমনি বলতো তুমি চলে যাও, সে কিন্তু চলে যাইতো, ঠিক কিনা বলেন? ইয়েতিম, তার তো বাবা নাই, চলে যাইতো। তাকে লাঠি দিয়ে যখন মারলো তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করে, ইয়েতিমকে গলা ধাক্কা দেয়, ইয়েতিমকে মারে, ইয়েতিমকে গালি দেয়, এরা আখিরাতকে বিশ্বাস করে। তাহলে এই কাজটা কি আমরা করব ভাই? ইয়েতিমদের সাথে কি ব্যবহার কেমন করব, ভালো না খারাপ বলেন? বাবা মারা গেছে, ইয়েতিম বাচ্চা, চাচা ইয়েতিমের সম্পত্তি সব নিজের নামে লিখে নিয়েছে, এরকম ঘটনা মনে হয় আপনাদের এদিকে নাই।
আছে? ইয়েতিমের সম্পত্তি আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা জুলুম করে, অত্যাচার করে ইয়াতিমের সম্পদ খাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করায়। আল্লাহু আকবার। সূরা নিসা। তারা তাদের পেটে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে, ওয়াসায়াসলাউনা সাঈরা, ও চিরেই তারা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আরেকটি বর্ণনা পাওয়া যায় যে আবু জেহেল একজন এতিমের গার্জিয়ান ছিল। তো একদিন উলঙ্গ অবস্থায় ইয়েতিম তার কাছে এসে তার সকল মাল দাবি করে। ইয়েতিম তার বাবার সমস্ত সম্পত্তি আবু জেহেল নিয়ে নিছে। আবু জেহেল নেওয়ার পরে ওই এতিমটাকে ভরণ পোষণ দেয়, খাওয়া দাওয়া করায়। তো এতিমের গায়ে কাপড় নেই, উলঙ্গ অবস্থায় আবু জেহেলকে এসে বলছে, আবু জেহেল আমার বাবার সমস্ত সম্পত্তি আমাকে তুমি দিয়ে দাও। এই কথা বলার পরে আবু জেহেল তার গলা ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয় তারা বিচার দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন শোনো, আখিরাতকে বিশ্বাস করা করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তারা পরকালকে অবিশ্বাস করে। যারা মিসকিন আছে সমাজে, মিসকিনকে যারা খাবার দেয় না, খাবার দিতে পারে না, আরেকজনকে কোথাও বলে না যে তাকে আপনি খাবার দেন। আপনার বাড়ির পাশে একজন মিসকিন আছে, আপনি তাকে খাওয়া পরা দিতে পারতেছেন না, আপনি গরিব মানুষ, কিন্তু আপনি সম্পদশালীকে বলবেন যে ভাই একটা মিসকিন আছে তাকে আপনি কিছু দেন। মানে ইয়াতিম মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করতে হবে। মানুষকে বলতে হবে যে ভাই অমুকে আছে মিসকিন, তাকে তুমি খাদ্য দাও, উৎসাহ দিতে হবে। যদি কেউ মিসকিনকে খাবার দানে উৎসাহিত না করে তারাও কিন্তু বিচার দিবসকে বিশ্বাস করে না। আমি আপনাদের প্রথমে বলছি কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ বলছেন এরা বেঈমান, এরা সালাত পড়ুক, এরা সিয়াম পালন করুক, হজ করুক, যাকাত দেক, যত ইমানদার দাবি করুক না কেন, এরা আখিরাতকে বিশ্বাস করে না। আমি আল্লাহ, আমি যে বিচারের মানদণ্ড কায়েম করব, মানুষের বিচার করব, বিচার দিবসকে এরা ঠাট্টা করে, অবিশ্বাস করে, মিথ্যা প্রতিপন্ন করে। দুই প্রকার লোক, একটা হচ্ছে যে ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয়, দুই নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, এরা পরকালে বিশ্বাস করে না। ভাইরা আমার, এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ওই মুসল্লিদের জন্য ধ্বংস, ওই মুসল্লিদের জন্য সর্বনাশ, ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ। এই মুসল্লিরাও বিচার দিবসকে বিশ্বাস করে না। মুসল্লি বিশ্বাস করে না মানে মুসল্লি হচ্ছে যারা সালাত আদায় করে, এদেরকে কি বলে? মুসল্লি বলে না? বলে। তা আল্লাহ বলছেন এক প্রকার মুসল্লি আছে, এই মুসল্লিরাও বিচার দিবসকে মিথ্যারোপ করে, অবিশ্বাস করে, অস্বীকার করে। মুসল্লি তিন প্রকার, খেয়াল রাখবেন। কোরআনে আছে মুসল্লি কয় প্রকার বলেন? তিন প্রকার। দুই প্রকার যাবে জাহান্নামে, এক প্রকার যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এক নাম্বার সাহুল, উদাসীন মুসল্লি। দুই নাম্বার কুসালা, অলস মুসল্লি। তিন নাম্বার হচ্ছে আপনার খাশিউন, মনোযোগী মুসল্লি। সাহুন মানে উদাসীন, মানে সালাত পড়ে ঠিক, নামাজ পড়ে, উদাসীন আর কি, মানে পড়ে আর কি, মানে কোনো মতো পড়ে, এরকম লোক আছে না?
আর পড়ি নামাজটা পড়ি, আরে শুক্রবার যাই তাড়াহুড়া কিসের, যাই হুজুর তো বক্তব্য দেয় শুনি তো এগুলা, আরে যাই এরকম লোক আছে না, আস্তে আস্তে আধা ঘন্টা শেষ, মানে উদাসীন গাফেল। আজান দিয়েছে ওই সময় কাস্টমার দোকানে হাজির। 95% ব্যবসায়ী ঠিকমতো সালাত পড়ে না, আপনি খেয়াল রাখবেন। সালাত পরে 5 ওয়াক্ত, কিন্তু যদি কাস্টমার ভিড় লাগে হাটের দিন করে সে আর যাবে না, সালাত কিন্তু পড়বে, উদাসীন অমনোযোগী গাফেল। আল্লাহ বলছেন এই মুসল্লিরা আখিরাতকে অবিশ্বাস করে, আমি আল্লাহ আমি যে বিচার করব বিচারটাকে অবিশ্বাস করে। নাউজুবিল্লাহ বলেন। ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। আল্লাহ বলছেন বহু মানুষ আছে যাদের ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির থেকে সালাত থেকে বিরত রেখেছে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তাদের চক্ষু উল্টে যাবে কিয়ামতের মাঠে, যখন তাদের চোখগুলো উল্টে যাবে, অন্তর পরিবর্তন হবে। এই সমস্ত মুসল্লিরা এরা আখিরাতকে অবিশ্বাস করে। নাউজুবিল্লাহ। একটা মুসল্লি গেল, আমি ব্যাখ্যা দিতে পারবো না, অনেক কথা আছে। আজকে আমি এই সূরা মাউন শেষ করব। 2 নাম্বার বললাম কুসালা মুসল্লি হচ্ছে কি, সালাত পড়ে ঠিক কিন্তু সালাতে অলস বুঝেন, অলসতা, খুবই অলসতা। সালাতে আসে আস্তে আস্তে 1 রাকাত শেষ। এরকম লোক আছি আমরা অনেকে, আছি কিনা বলেন? সালাত পরে ঠিক কিন্তু জামাত ছুটে যাবেই। যারা সালফে সালেহিন ছিলেন, যারা সাহাবী ছিলেন, যদি তারা কখনো এসে দেখতেন যে সালাতের জামাত শেষ হয়ে গেছে, তারা 3 দিন শোক পালন করতেন। কয়দিন? সালফে সালেহিনরা নামাজের জামাত না পেলে, সালাতের জামাত না পেলে মাটিতে গোড়াগড়ি দিতেন, বলতেন যে আহারে আজকে সালাতটা ছুটে গেল, আজকে জামাতটা ছুটে গেল, আজকে আমি জামাত ধরতে পারলাম না। তারা কোনো বর্ণনা আছে 7 দিন, কোনো বর্ণনা আছে 3 দিন, তারা শোক পালন করতেন। 7 দিন পর্যন্ত আফসোস করতেন যে অমুক দিন আমি 1 ওয়াক্ত সালাত জামাতে পড়তে পারি নাই, তারা আফসোস করতেন। জান্নাতি মানুষ যারা, তারা সালাত পড়বে জামাতে। কিসে বলেন? জামাতে। অনেক মা বোন আছে জোহরের সময়, রান্না বান্নার সময় আজান দিয়ে দিয়েছে, এখন মনে মনে বলে, শয়তান এসে কানে কানে বলে, শোনো তুমি তো সালাত তো পড়বাই, এই রান্না বান্না এখন সালাত পড়া যায়, রান্না বান্নাটা শেষ করো। এটা কিন্তু শয়তান বলে কানে কানে। রান্না বান্না হাতে কালি লাগছে, রান্না বান্না শেষ করো, ঘেমে টেমে গেছো তুমি, রান্না বান্না শেষ কইরা একবারেই হাড়ি পাতিল সব মাইজা টাইজা রাইখা গোসল করে ফ্রেশ হয়ে তারপর নামাজটা পড়ো তুমি। এটা কিন্তু শয়তান কয়, কথা বুঝেন নাই মনে হয়। গোসল করে সালাত করতে হবে, এটা কি বিধান? সালাতে ওযু লাগবে। শুধু পুরুষরা নয়, নারীরাও, অনেক নারীরা, 95% নারী আমি বলবো যে জোহরের সালাত পরে আসরের সময় পরে কিনা বলেন, বাড়ির কাজকর্ম করতে, গরু ছাগল দেখতে আর রান্না বান্না করতে সালাতের টাইম চলে যায়, আসরের রক্ত হয়ে যায়, তখন তারা কিন্তু পড়ে। কিন্তু না, আপনি যে অবস্থায় আছেন, আজান দিয়ে দিয়েছে, আপনার গোসল করতে হবে না, আপনি ওযু করেন, ওযু করে আপনি সালাতটা পড়ে নেন, সময় মতো আপনি কি করেন? সালাত পড়েন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। নির্ধারিত নিয়মে, নির্দিষ্ট সময়ে, খেয়াল রাখবেন, নির্ধারিত নিয়মে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন। যদি কোনো মা বোন এই সমস্ত কাজ কারবারে থাকেন যে সালাত দেরি করে পড়বেন, আপনি কিয়ামতকে বিশ্বাস করেন না, এটা আল্লাহ বলছেন। এই জন্য যখনই আজান হবে সালাত পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হচ্ছে খাশিউন মুসল্লি।
খাশিউন হচ্ছে গভীর মনোযোগ সালাতে। আজান দিয়েছে, সব কাজ বন্ধ, সব কাজ শেষ করে সুন্দর করে উজু করে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে এসে ইমামের সাথে জামাতে সালাত আদায় করবে। গভীর মনোযোগ সালাতে যখন দাঁড়ায়, কোনো দিকে মন নাই, নিজের অন্তর, নিজের মাইন্ড, নিজের শরীর সব কার দিকে? আল্লাহর দিকে। সাহাবীরা এমনভাবে সালাত আদায় করতেন, সাহাবীদের মাথায় পাখি বসতো, পাখি বুঝতে পারতো না এটা কি মানুষ না এটা পাথর। কথা বোঝা গেছে? তাদের সালাত এমন ছিল, তারা যখন সালাতে দাঁড়াতেন গভীর মনোযোগের সাথে দাঁড়াতেন, কোনো দিকে কোনো খেয়াল নেই, দুনিয়ার সব বন্ধ, সব চিন্তা চেতনা, সব কাজ, সব ভাবনা বন্ধ করে তারা এমনভাবে স্ট্রিং দাঁড়াতেন সালাতের মধ্যে, তাদের মাথায় পাখি বসতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহুল খাশিউন মুসল্লি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম সূরা মাউন সম্পর্কে। তো আল্লাহ তাআলা এখানে 4 নম্বর আয়াতে বলছেন যে দুর্ভোগ ওই সব মুসল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত থেকে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কি দেখানোর জন্য? মানুষ দেখানো সালাত যারা আদায় করে, মানুষ দেখানো সালাত যারা আদায় করে, তাদের কথা আল্লাহ বলছেন তারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা পরকালকে বিশ্বাস করে না। দেখবেন অনেক সময় সালাতের সময় হয়ে গেলে মানুষের সামনে পড়ে গেছে, সালাত না পড়লে কি হয়? টুপি নাই পকেটে, রুমালটা বের করে মাথায় বান্ধি আল্লাহু আকবার। আছে কিনা বলেন? এরকম আমাদের অনেকেই আছে। এই সমস্ত কাজ করবেন না, সালাত পড়বেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জনপ্রতিনিধি একখানে গেছে, একখানে ভোট চাইতে গেছে, সেখানে যদি আমি নামাজ না পড়ি, সালাত না পড়ি, মানুষ কি বলবে? মানুষ তো আমাকে ভোট দিবে না। এই মাথার মধ্যে রুমাল বান্ধা আল্লাহু আকবার, সালাত শুরু। কিন্তু ফজরের সালাতের সময় কিন্তু সে সালাত পড়ে নাই। এ মানুষ দেখানো সালাত চলতেছে এখন সমাজে আমাদের। মানুষ দেখে যে না লোকটা নামাজ পড়ে, না লোকটা হজ করেছে, না লোকটা ভালো। মানুষকে দেখানোর কোনোই কারণ নাই। দেখাতে হবে কাকে বলেন? আল্লাহকে। এবার আসেন, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, সালাত আদায় করতে হবে আমি আল্লাহ আমার জন্য। আমার ভাগ তারা মানুষকে দিয়ে দেয়। আমি আল্লাহ, আমি বান্দার সালাতের হকদার। আমার জন্য সালাত পড়বে, আমার জন্য সিয়াম রাখবে, আমার জন্য হজ করবে, আমার জন্য দান করবে, আমার জন্য নেক কাজ করবে। এই সমস্ত মানুষ যারা মানুষকে দেখার জন্য সালাত পড়ে, মানুষকে দেখার জন্য দান করে, তারা আমি আল্লাহ আমার ভাগটা মানুষকে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তারা আখিরাতকে অবিশ্বাস করে, কিয়ামতকে অবিশ্বাস করে। মানুষকে দেখা যাবে না। তারপরে আল্লাহ তাআলা শেষের আয়াতে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা পরকালকে অবিশ্বাস করে, মিথ্যারোপ করে, যারা নিত্য ব্যবহার্য বস্তু মানুষকে দিতে চায় না, কৃপণতা করে। নিত্য ব্যবহার্য বস্তু যেগুলা, এগুলো যারা মানুষকে দিতে চায় না, তারা আখিরাতকে অবিশ্বাস করে। নিত্য ব্যবহার্য জিনিস কি? আপনার প্রতিবেশী আপনার বাড়িতে গেছে, যে বলছে ভাই একটু কোদালটা দেন তো, কোদালটা একটু দরকার আছে আমার। এরকম আমরা চাই কিনা বলেন? চাই তো নাকি? নিত্য ব্যবহার্য যেগুলো প্রয়োজনীয় জিনিস, আপনার কোদাল লাগে, একটা দা লাগে, একটা কাঁচি লাগে, বা এটা সেটা লাগে, আমরা কিন্তু একে অপরের বাসায় যাই কিনা বলেন? যাই। তো এগুলো দিতে হবে কিনা বলেন? আপনার বাড়িতে একজন পাশের বাড়ি গরিব মানুষ, তার বাড়িতে মেহমান এসেছে, সে রান্না বান্না করবে, তার বাড়িতে বড় হাড়ি আর নাই, পাশের বাড়িতে গিয়ে বলছে যে
ভাবি একটা আমাকে হাঁড়ি দেন তো, বাড়িতে মেহমান আসছে, আমার বাড়িতে ভালো কাপ পিরিচ নাই, আমার বাড়িতে ভালো প্লেট গ্লাস নাই, জগ নাই, একটু তোমার জগগুলো একটু দাও তো, মেহমানদারি করি, আবার আমি তোমাকে পরে ধুয়ে দিয়ে যাব। এরকম আমরা চাই কিনা বলেন? চাই। আল্লাহ বলছেন এই যে নিত্য ব্যবহার্য বস্তু যারা মানুষকে দেয় না, এরা হচ্ছে আখেরাতে অবিশ্বাসকারী। নাউজুবিল্লাহ বলেন। কি আমরা কি দেই? বাড়ির পাশের মানুষ, গরিব মানুষ, তার মোটরসাইকেল নেই, বাড়িতে স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, মোটরসাইকেলটা একটু দরকার, আপনার কাছে মোটরসাইকেলটা একটু চাইলো, আপনি বললেন যে ভাই গাড়িতে তো তেল নাই, ভাই আমার গাড়িটা নষ্ট, গাড়ির আমার কাগজ নাই। আমরা এগুলো মানুষকে দিতে চাই না। খেয়াল রাখবেন, অবিশ্বাসকারী। সালাত আদায় করলেও এরা পরকালকে অবিশ্বাস করে। মানুষ একটা সাইকেল চাইলো, মোটরসাইকেল চাইলো, আমরা দিতে চাই না। দিতে চাই বলে যে ভাই মোটরসাইকেল নষ্ট, লাইসেন্স নাই, এটা নেই সেটা নেই, নিজে আবার মোটরসাইকেল নিয়ে ঠিকে ঘুরে, তখন লাইসেন্স লাগে না। আর যখন প্রতিবেশী মোটরসাইকেল চাইলো, আরেকজন একটা গাড়ি চাইলো যে ভাই আমার প্রয়োজন, আল্লাহ বলছেন তাকে তুমি দাও, সে চেয়েছে, তাকে আল্লাহ আমি দেই নাই, আমি তোমাকে দিয়েছি, তুমি তাকে সেটা দাও। শুধু মোটরসাইকেল নয়, আপনার বাড়িতে দা, কুড়াল, বটি, এটা সেটা চাইতে পারে কিনা বলেন? চাইতে পারে তো? চাইতে পারে, দিতে হবে। নিত্য ব্যবহার্য বস্তু যেগুলা, এগুলো যদি আপনার কাছে কেউ চায়, তাকে আপনি অবশ্যই দিবেন। যদি না দেন, আল্লাহ বলছেন এরা আখিরাতকে, পরকালকে এরা অস্বীকারী, এরা আল্লাহকে মিথ্যারোপকারী, এরা বিচার দিবসকে মিথ্যারোপ করে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদের আবার বলছি, সূরা মাউন থেকে শিক্ষা নেন। আল্লাহ বলছেন হে নবী, আপনি কি তাকে দেখেছেন যে আখিরাতকে অবিশ্বাস করে, বিচার দিবসকে মিথ্যারোপ করে? আমি আল্লাহ যেদিন বিচার করব, এই বিচার দিনটাকে অস্বীকার করে, মিথ্যারোপ করে। এক, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদের সম্পত্তি খায়, এতিমের সম্পত্তি আত্মসাৎ করে, এরা আখিরাতকে বিশ্বাস করে না। দুই, যারা মিসকিনদেরকে খাদ্য দেয় না। আফসোস আমাদের জন্য, আমাদের কপালটা পোড়া। আমরা ফেতরা দেওয়ার সময় মিসকিন খুঁজি, আমরা কুরবানি ঈদের সময় মিসকিন খুঁজি, সারা বছর আর কোনো খোঁজ খবর নাই। কি আর কি খুঁজেন? ফেতরা যখন দিবেন আপনি, আশপাশের আত্মীয় স্বজন কে গরিব সব খুঁজেন আপনি। যখন কুরবানি আপনি গরু জবাই করেন, গরুর গোশত একটু দিয়ে আসলেন, হক কি আদায় হয়ে গেল? আর সারা বছর কি হবে? আপনাকে প্রতিদিন খোঁজ নিতে হবে। প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আপনার বাড়ির পাশে মিসকিন কে আছে, এতিম কে আছে, বিধবা কে আছে, অসহায়, অনাথ, নিঃসম্বল, নিঃস্ব ব্যক্তি কে আছে, আপনি যদি তার খোঁজখবর না নেন, আপনি 5 ওয়াক্তে কেন 10 ওয়াক্ত সালাত পড়লেও আল্লাহ বলছেন আপনি আখিরাতকে অস্বীকারী। দেখ কার কথা? আল্লাহর কথা। আফসোস ভাই আমাদের জন্য। বাড়ির পাশের গরিব মানুষ ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারে ছোট বাচ্চা মারা যায়, চিকিৎসার অভাবে মারা যায়, আমরা তাদের দিকে সাহায্যের হাত বাড়াতে পারি না। আপনি সাধ্যমতো তাকে দান করেন, সদকা করেন, দান করেন। আল্লাহ বলছেন এই যে লোকরা, এই লোকগুলাই, এই সমস্ত লোকগুলাই যার বাড়ির পাশের লোক না খেয়ে থাকে, বাড়ির পাশের লোক চিকিৎসার অভাবে মারা যায়, টাকার জন্য হাহাকার করে, সাহায্য সহযোগিতা করে না, এরা হচ্ছে বিচার দিবসকে অস্বীকারী, মিথ্যারোপকারী। যতই মুখ দিয়ে বলেন আমি আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আল্লাহ বলছেন বিশ্বাস তোমরা করো না। এক, এতিমদের দিকে তাকাবেন, এতিমদের সম্পত্তি লুট করবেন না। আল্লাহ বলছেন এতিমদের সম্পত্তি যারা লুট করে, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলেন। দুই, অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করবেন। আল্লাহ রসুল বলছেন আবু যর, ইদা তাবাখাত মিরকাতুল মা, যখন তুমি তরকারি রান্না করবে, ফাকসির মা আহা, তখন তুমি তরকারিতে একটু ঝোল বেশি করে দাও। ফাহিদ যে রনাকা, তারপরেও তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহু আকবার বলেন। আপনার বাড়িতে তরকারি কম,
আপনি রান্না করেছেন, একটু ঝোল বেশি করে দেন। আপনার বাড়ির পাশের লোককে আপনি তার বাসায় একটু দিয়ে আসেন, একটু খোঁজ খবর নেন। এটা আল্লাহর রসুলের কথা, না হলে আপনি ইমানদার নন। ভাইরা আমার, 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মুসল্লি জাহান নামে যাবে, তারা জাহান নামের তলে থাকবে যারা সালাত সম্বন্ধে উদাসীন, যারা মানুষকে দেখার জন্য সালাত আদায় করে, সালাত আদায় করে ঠিক সময় মতো করে না, জাহান নামে যাবে। ভালো করে শুনেন, জামাত ত্যাগ করার শাস্তি আছে। সালাত আদায় করে ঠিক ফরজ সালাত, ভালো করে শুনেন, সালাত আদায় করে জামাতে সালাত পড়ে না, জাহান্নামী। 2, সালাত আদায় করে সময় মতো করে না, সময় চলে যাওয়ার পর করে, জাহান্নামে যাবে। 3, সালাত আদায় করে অমনোযোগী অলস, জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন এরা আখিরাতকে অবিশ্বাস করে। সালাত আদায় করে আউয়াল ওয়াক্তে পড়ে না, জয়ীব ওয়াক্তে পড়ে। একবারে সূর্য এই দিকে চলে যাবে, সূর্য লাল হয়ে যাচ্ছে, তখন সালাত পড়ে। এরকম লোক আছে কিনা বলেন? আছে। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসরের সালাত আদায় করতেন তখন সূর্য জীবিত থাকতো। বলুন সুবহানাল্লাহ। হাইয়াতুন বলা হয়েছে, সূর্য টকবক করে জ্বলতো, কঠিন তাপ প্রয়োগ হতো। যখন সূর্য এখানে যাবে, একজন ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হবে, তখন তিনি সালাত পড়তেন। কিসের সালাত? আসরের সালাত। একজন সাহাবী বলছেন, আমরা আসরের সালাত আদায় করতাম, আসরের সালাত আদায় করার পরে একটা উট জবেহ করতাম। উট জবে করার পরে এই উটের গোস্তগুলো 10 ভাগে ভাগ করতাম। 10 ভাগে ভাগ করে সূর্য ডুবার আগে সেগুলো রান্না করে খেতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন তারা কত আগে আসরের সালাত পড়তেন। সহিহ হাদিস। আচ্ছা, উট বাদ দিলাম, একটা গরু ধরেন, একটা গরু আপনি জবে করবেন। জবে করার পরে 10-12 জন মিলে গরুর চামড়া ছিলাবেন। ছিলার পরে গরুটা কেটে কেটে 10 ভাগ করে, 10 জন 10 ভাগ করে নিয়ে ওই গোস্তগুলো বাড়িতে নিয়ে রান্না করে খাবেন। এটা মোটামুটি বলেন তো কত সময় লাগতে পারে? বলেন কত সময় লাগতে পারে? 2 ঘন্টা? 3 ঘন্টা লাগবে? মানে পুরা গরু কিন্তু কাটতে হবে। 3 ঘন্টা ধরি নাকি? 3 ঘন্টা ধরেন, 2.5-3 ঘন্টা লাগবে। তো সাহাবী বলছেন আমরা আসরের পরে গরু উট জবে করে 10 ভাগে ভাগ করে রান্না করে খাইতাম বেলা ডুবার আগে। আল্লাহু আকবার। আপনি আগেই পড়ে নেবেন। আপনি এমন জায়গায় আছেন যে আজান দেরি, মানে আসরের সালাত পরে 5টার দিকে, আপনি রসুল বলছেন তুমি আগেই পড়ে নাও, একাই পড়ে নাও, তুমি শক্ত হয়ে গেছে 3:40-এ, তুমি পড়ে নাও। আর যদি পারো পরে তাদের সাথে আবার পড়িও, সেটা তোমার জন্য কি হবে? নফল হবে, নেকি পাবে। কিন্তু সালাতের ক্ষেত্রে কঠোর হতে হবে। আমাদের সমাজে বর্তমান ফজরের সালাত আর আসরের সালাতের সময় কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। ফজরের সালাত আমরা পড়ি একবারে ফর্সা হওয়ার পরে, আর আসরের সালাত তখন পড়ি একবারে বিকাল 5টার দিকে। ভাইরা আমার, এই যে 3 নম্বর বললাম, যারা সালাত আদায় দেরি করে করে তারা আখিরাতকে অবিশ্বাস করে। 4 নম্বর, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিবেশীকে দেয় না, তারা আখিরাতকে অবিশ্বাস করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মাউন থেকে শিক্ষা গ্রহণ করে হায়াতে জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়েতিমের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মিসকিনদের খোঁজখবর নেওয়ার, তাদেরকে সাহায্য সহযোগিতা করার, সাপোর্ট করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সময় মতো নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিবেশীদের হক আদায় করার এবং আমরা যেন প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতে পারি, টাকা দিয়ে